নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেদের আরএস ম্যাথ ইউনিভার্সিটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 6 ক্যানোনিক্যাল আকারে রূপান্তর। তো চ্যাপ্টার 6 এর আমরা এক্সাম্পল 1 এর যে 2 নম্বর ম্যাথটা নিয়েছি, এই ম্যাথটা এবার পরীক্ষায় আসার সম্ভাবনা 100% বলা চলে। তো আসুন আমরা ম্যাথটা সমাধান করি। তো এক্সাম্পল 1-2 বলছে যে এক্স ওয়াই আর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এস মাইনাস এক্স ওয়াই টি প্লাস পি ওয়াই মাইনাস কিউ এক্স ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটাকে আমাদের ক্যানোনিক্যাল আকারে রূপান্তর করতে হবে। তো লক্ষ্য রাখুন সলিউশন। প্রদত্ত সমীকরণ এক্স ওয়াই আর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এস মাইনাস এক্স ওয়াই টি প্লাস পি ওয়াই মাইনাস কিউ এক্স ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম। তো আমাদের এই যে 1 নম্বর সমীকরণকে আমরা ক্যানোনিক্যাল আকারে যে স্ট্যান্ডার্ড ফর্ম জানি, তো তার সঙ্গে তুলনা করব। তুলনা করে এখান থেকে আমাদের ক্যাপিটাল আর, ক্যাপিটাল এস এবং ক্যাপিটাল টি বের করে নিতে হবে। তো আসুন দেখুন যে সমীকরণ 1 নং সমীকরণকে আর আর প্লাস এস এস প্লাস টি টি প্লাস এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ এর সহিত তুলনা করে পাই। এটা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল আকারে স্ট্যান্ডার্ড ফর্ম। তো এর সঙ্গে তুলনা করে আমরা এখান থেকে ক্যাপিটাল আর বের করব। তো ক্যাপিটাল আর বের করে যদি, তাহলে এখানে আমাদের স্মল আর বাদে যতটুকু থাকবে সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। তাহলে এখানে হচ্ছে এক্স ওয়াই, তাহলে এখানে এস ব্যতীত যতটুকু অংশ থাকবে সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এস। তাহলে ক্যাপিটাল এস হবে, যেহেতু আমাদের এখানে স্ট্যান্ডার্ড ফর্মে কোনো মাইনাস নাই, সুতরাং আমাদের যে মানগুলো থাকবে মাইনাস সহকারে নিতে হবে। তো এস ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা, এখানে যদি এখন টি বের করি, ক্যাপিটাল টি এর মান বের করব। তো টি এর যে সহগ থাকবে, তাহলে এখানে মাইনাস টি ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই। তো আমরা এখন এখানে আর এস টি এর মান পাইলাম। তো আর এস টি এর মান আমরা যে দ্বিঘাত সমীকরণ আকার আছে সেই দ্বিঘাত সমীকরণ আকার অনুযায়ী এখানে বসাই দিব। তো ল্যামডা এর দ্বিঘাত সমীকরণ আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি ইকুয়াল টু 0 এর রূপান্তরিত আকার হবে, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে আমরা ল্যামডা এর মানটা বের করব। তো এক্স ওয়াই যে আর এর হচ্ছে মান হচ্ছে এক্স ওয়াই, তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু প্লাস ছিল প্লাস, এখানে মাইনাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস। তো এটার সঙ্গে যদি গুণ করে দেওয়া হয় তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ল্যামডা মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার ল্যামডা মাইনাস এক্স ওয়াই। তো এখন এখান থেকে আমাদের কমন যায় কি, তো এক্স ওয়াই ল্যামডা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ল্যামডা, এখান থেকে কমন যাচ্ছে আমাদের এক্স ল্যামডা কমন নিলে থাকে হচ্ছে ওয়াই ল্যামডা মাইনাস এক্স, আর এইখানে প্লাস ওয়াই যদি কমন না হয় তাহলে থাকবে ওয়াই ল্যামডা মাইনাস এক্স ইকুয়াল টু 0। তো আমাদের কমন অংশটুকু ওয়াই ল্যামডা মাইনাস এক্স, ওয়াই ল্যামডা মাইনাস এক্স, এই ওয়াই ল্যামডা মাইনাস এক্স, আর এখানে থাকে হচ্ছে এক্স ল্যামডা আর প্লাস ওয়াই, এক্স ল্যামডা প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের যেহেতু ল্যামডা এর দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণ আমাদের দুইটা মূল পাই, তো দুইটা মূল আমরা বের করব। অতএব এক্স ল্যামডা প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এক্স ল্যামডা ইকুয়াল টু মাইনাস ওয়াই, তো ল্যামডা ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। তো একটা মূল পাইলাম, এবং দ্বিতীয় মূলটা যদি নেই বের করতে চাই তাহলে ওয়াই ল্যামডা মাইনাস এক্স ইকুয়াল টু 0, ওয়াই ল্যামডা ইকুয়াল টু এক্স, তো ল্যামডা ইকুয়াল টু এক্স ওয়াই। তো এই হচ্ছে আমাদের ল্যামডা এর দ্বিঘাত হচ্ছে দুইটা মূল, ল্যামডা ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স এবং এক্স বাই ওয়াই। তো ধরি মূল দুই, তো একটাকে ল্যামডা 1 ধরবো, একটাকে ল্যামডা 2 ধরবো, মূল দুটোকে একটা ল্যামডা 1 ল্যামডা 2। তো ল্যামডা 1 ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স এবং ল্যামডা 2 ইকুয়াল টু এক্স ডিভাইড ওয়াই। তো এখান থেকে আমরা যে দুইটা মূল বের করলাম, এই দুইটা মূল আমরা এখন সমাধান করব। তো লক্ষ্য রাখেন পরের দিকে। তো প্রথমত যদি সমাধান করি, তো ডিওয়াই বাই ডিএক্স প্লাস ল্যামডা 1 ইকুয়াল টু 0। তো ল্যামডা 1 এর মান যেটা জানি সেটা এখানে বসাই দেবো, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 0। ডিওয়াই বাই ডিএক্স আমাদের হচ্ছে এই পাশে মাইনাস, এটা ওই পাশে পার করে দেবো, তাহলে ওয়াই বাই এক্স। এখন হচ্ছে ওয়াই এর ফাংশন ওয়াই নিয়ে আসবো, এক্স এর ফাংশন এক্স নিয়ে যাবো, তাহলে হচ্ছে ডিওয়াই বাই, এখানে আমাদের গুণ ছিল, এটা এই পাশে আসলে হবে ভাগ, আর এখানে এটা ভাগ ছিল, এই পাশে যাবে গুণ, তাহলে ডিওয়াই বাই ওয়াই এটা ডিএক্স বাই এক্স। উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তো এখানে হচ্ছে ইন্টিগ্রেশন
মানে এফ অফ এক্স এফ প্রাইম অফ এক্স ডিএক্স যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হয় লন এফ অফ এক্স, সেই সূত্র হচ্ছে এখানে লন ওয়াই। এখানে আমাদের একই সূত্র লন এক্স, আর এই লন সিটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে প্লাস ছিল, এই পাশে পক্ষান্তর করবো, লন ওয়াই মাইনাস লন এক্স ইকুয়াল টু লন সি। তো এখানে যখন আমাদের লন ওয়াই মাইনাস লন এক্স হবে, লন মাইনাসের সূত্র সাথে সেটা হয় হচ্ছে ভাগ, তাহলে লন ওয়াই বাই এক্স, আর এই পাশে লন সি। তো উভয় পক্ষ থেকে লন লন ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকবে ওয়াই বাই এক্স ইকুয়াল টু সি ওয়ান। তো আমরা এখানে একটা মূল সমাধান করলাম, এখন দ্বিতীয় মূল যদি সমাধান করতে যাই, লক্ষ্য রাখেন, অতএব ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ল্যামডা টু ইকুয়াল 0, ল্যামডা টু এর যে মান ছিল সেই মানটা এখানে ইনপুট করেছি। তাহলে এখানে আমাদের প্লাস ছিল, তাহলে এই পক্ষান্তর করলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে এখানে আমাদের হচ্ছে এখানে ওই হচ্ছে ওয়াই ফাংশন ওয়াই এবং এক্স এর ফাংশন এক্সে নিয়ে যাব, তাহলে এখানে আমাদের ডি ওয়াই এখানে ভাগশেল পাশে গুণ হবে ওয়াই ডি ওয়াই, আর এইখানে আমাদের ডি এক্স ভাগশেল পাশে আসলে হবে গুণ, তাহলে মাইনাস এক্স ডিএক্স। উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স ডি ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। তো এইখানে আমাদের ইন্টিগ্রেশন ওয়াই ডি ওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে একে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হবে আমাদের ওয়াই স্কোয়ার বাই 2, আর একে এক্সের সাপেক্ষে এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হবে মাইনাস এক্স স্কোয়ার বাই 2, যেহেতু এখানে মাইনাস ছিল, আর প্লাস c2/2 হচ্ছে এটা কি আমাদের সমাকলন ধ্রুবক। তাহলে এখানে মাইনাস এর পাশে আসলে ওয়াই স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল c2/2, উভয় পক্ষ থেকে আমরা কি করব 2 পরিহার করে পাই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c2। এই হচ্ছে আমাদের দুইটা মূলের সমাধান। তো এখন এই যে দুইটা মূল পাইলাম, এই দুইটা মূলকে আমরা ক্যানোনিক্যাল আকারের জন্য ধরবো, একটাকে ইউ ধরবো আর একটাকে ভি ধরবো। তো লক্ষ্য রাখেন যে ক্যানোনিক্যাল আকারের জন্য ধরি ইউ ইকুয়াল টু এইখানে যে মানটা পাই হচ্ছে প্রথম মূলটা সমাধান করে যা পাইছি ওয়াই বাই এক্স, এটাকে আমরা ইউ ধরলাম, এবং দ্বিতীয় মূলটা সমাধান করে যা পাইলাম সেটাকে আমরা কি ধরবো ভি। তাহলে ভি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে সমীকরণ 2 নাম্বার দিলাম। এখন আমাদের এই যে ইউ এবং ভি ধরলাম, ইউ ভি এই মানগুলা থেকে আমরা এখন কি করব, আমাদের ওই যে স্মল পি স্মল কিউ আর এস টি যে আছে সেগুলো সবগুলো বের করতে হবে। তো এখন আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে আমরা ইউ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তো এটাকে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে পাবো মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এবং ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 1 বাই এক্স। আবার এখানে ভি এর যে মানটা আছে এটাকে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। লক্ষ্য রাখেন, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে আমাদের 2x, এখানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাবো 2y। তো আসুন আমরা এখন পি কিউ আর এস টি এর মানগুলো বের করি। তো পি ইকুয়াল টু ডেল জেড বাই ডেল এক্স, হ্যাঁ। তো এই যে ডেল জেড বাই ডেল এক্স, আমরা এইটাকে এখন আংশিক অন্তরীকরণ করলে পাবো এখানে ডেল জেড বাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল জেড বাই ডেল ভি বাই ডেল এক্স, হ্যাঁ, পার্শিয়ালি ডেরিভেটিভ করলাম। তো ডেল জেড বাই ডেল ইউ আমরা এই যে এখান থেকে ইউকে একবার হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তো এখানে আমাদের ছিল কি ডেল ইউ বাই ডেল এক্স, তো ডেল ইউ বাই ডেল এক্স এর যে মানটা পাইলাম সেই মানটা এখানে ইনপুট করে দিলাম, এবং ডেল জেড বাই ডেল ভি, তো অ্যাজ ইট ইজ ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে 2x, এই 2x জাস্ট এটাকে আবার কি করলাম সাজিয়ে নিলাম, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার ডেল জেড বাই ডেল ইউ প্লাস 2x ডেল জেড বাই ডেল ভি। তো এই হচ্ছে আমাদের পি এর মান। আচ্ছা, তারপরে আমরা কি এর মান বের করি, লক্ষ্য রাখেন কিউ ইকুয়াল টু ডেল জেড বাই ডেল ওয়াই। তো এই ডেল জেড বাই ডেল ওয়াইকে যদি পার্শিয়ালি ডেরিভেটিভ করা হয় তাহলে পাবো আমরা ডেল জেড বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই। তো ডেল জেড বাই ডেল ইউ অ্যাজ ইট ইজ থাকবে, আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই মানে ইউকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাই 1 বাই এক্স, এবং ডেল জেড বাই ডেল ভি অ্যাজ ইট ইজ, আর ডেল ভি বাই ডেল ওয়াইকে মানে ভিকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় সেক্ষেত্রে আমরা কি 2 ওয়াই পেয়েছিলাম, সেটা আমরা এখানে বসাই দিছি। তো এটাকে জাস্ট সাজিয়ে লিখলে 1 বাই এক্স ডেল জেড বাই ডেল ইউ প্লাস 2 ওয়াই ডেল জেড বাই ডেল ভি, হ্যাঁ। তো তারপরে লক্ষ্য রাখেন, তাহলে এখানে আমরা পি কিউ এর মান পাইলাম, তারপরে আর এর মান, আর সমান সমান জানি ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমরা এভাবে লিখি ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল জেড বাই ডেল এক্স, তো ডেল বাই ডেল এক্স, এখানে ডেল জেড বাই ডেল এক্স মানে কি পি এর মান। তো এইখানে আমাদের এই পাশে পি এর যে মানটা ছিল সেই মানটা এখানে ডিরেক্টলি আমি ইনপুট করে দিচ্ছি, এই যে এই মানটা এখানে ডেল জেড বাই ডেল এক্স এর জায়গায় ইনপুট করে দেওয়া হয়েছে। লক্ষ্য রাখেন, এই যে ডেল জেড বাই ডেল এক্স এর জায়গায় পি এর মানটা ইনপুট করে দিচ্ছি। তো এখন এখানে পি এর জায়গায় ইনপুট করে দিছে, তো
আমাদের এই ফাংশনটা এটার সঙ্গে ইনটু অবস্থায় আছে, এটার সঙ্গে ইনটু অবস্থায় আছে, তো এটাকে আলাদা আলাদা করে নিলাম। ডেল বাই ডেল এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার ডেল জেড বাই ডেল ইউ প্লাস আবার ডেল বাই ডেল এক্স এটার সঙ্গে গুণ করে 2x ডেল জেড বাই ডেল ভি। তো এখন এইখানে আমাদের একটা কাজ করতে হবে, যে আমাদের সূত্র ডি বাই ডি এক্স ইউ ভি, ইউ ডি বাই ডি এক্স ভি এবং ভি ডি বাই ডি এক্স ইউ, এই সূত্র তো আমরা জানি তাই না। তো এই সূত্রে আমাদের হচ্ছে ডেল জেড বাই ডেল ইউকে আমরা ইউ ধরবো এবং মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার এই ফাংশনটাকে ভি ধরবো। তো সে ইউ ভি ধরে আমরা ইউ ভির সূত্র প্রয়োগ করবো। তাহলে এখানে এটাকে যেহেতু ইউ ধরা হয়েছে, ইউ ডেল জেড বাই ডেল ইউ ডেল বাই ডেল এক্স ভি, তাহলে ভি এর ফাংশন হচ্ছে এটা, প্লাস ভি মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার ডেল বাই ডেল এক্স ইউ, ইউ হচ্ছে আমাদের ডেল জেড বাই ডেল ইউ। সেমভাবে আমরা এটাকেও কাজ করে নেব, এটা ইউ এটা ভি, তো ডেল জেড বাই ডেল ইউ ডেল বাই ডেল এক্স ভি প্লাস ভি ডেল বাই ডেল এক্স ইউ। তারপরে লক্ষ্য রাখেন, তো আমাদের এইখানে এক্সের সাপেক্ষে এটাকে ক্যালকুলেশন করে আসলো হচ্ছে 2y বাই এক্স কিউব, আর ডেল জেড বাই ডেল ইউ তো অ্যাজ ইট ইজ, যেহেতু ইউকে এখন তো এখানে কাজ হয় না, তো এটা অ্যাজ ইট ইজ মাইনাস, তো এই যে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। এখন এক্সের সাপেক্ষে ডেল জেড বাই ডেল ইউকে ডেরিভেটিভ করবো। তো দেখেন এখন এইখানে আমাদের ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ইউ আছে, এইটাকে আবার কি করব হচ্ছে এক্স ও ওয়াই এর সাপেক্ষে, সরি এক্সের সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করে নেব এটাকেও। তো ওয়াই বাই এক্স স্কোয়ার, তো হচ্ছে আমরা এক্সের সাপেক্ষে যদি এটাকে পার্শিয়ালি ডেরিভেটিভ করি তাহলে হবে ডেল বাই ডেল ইউ ইন্টু ডেল জেড বাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ভি এবং ডেল জেড বাই ডেল ইউ ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। কারণ এখানে লক্ষ্য রাখেন, এখানে যদি আমরা কাজ করি যে হচ্ছে এরকম ডেল ইউ ক্যান্সেল আউট, তাহলে এখানে কি হবে ডেল বাই ডেল এক্স আমরা ডেল জেড বাই ডেল ইউ পাবো তাই না। আবার এখানে ডেল ভি ক্যান্সেল আউট করলে কি পাবো ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ইউ, একই জিনিসই পাচ্ছি। তো এটাকে আমরা ইউ ভি এর সাপেক্ষে কি করলাম আংশিক অন্তরীকরণ করলাম। তো তারপরে এখানে ডেল জেড বাই ডেল ভি এটা তো অ্যাজ ইট ইজ, এক্স এর সাপেক্ষে 2x কে ডেরিভেটিভ করলে পাবো হচ্ছে 2, তো 2 ডেল জেড বাই ডেল ভি প্লাস 2x, তো 2x এইভাবে আবারও আমাদের ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ভি আছে। তো এই ফাংশনটাকে আমরা কি করব আংশিক অন্তরীকরণ করে নিব। তো আংশিক অন্তরীকরণ যদি করা হয় ইউ এবং ভি এর সাপেক্ষে, তো লক্ষ্য রাখেন যে 2x ডেল বাই ডেল ইউ ডেল জেড বাই ডেল ভি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ভি ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। তো আমরা এটাকেও ইউ ভি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম, এখানে এই ফাংশনটাকে ইউ ভি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম। তো আমরা যে মানগুলো জানি সে মানগুলো এখন বসাই দিব। তো এইখানে 2y বাই এক্স কিউব ডেল জেড বাই ডেল ইউ মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তো এখন লক্ষ্য রাখেন যে এইখানে ডেল ইন্টু ডেল, তাহলে ডেল স্কোয়ার জেড আর ডেল ইউ গুণ করলে হবে ডেল ইউ স্কোয়ার মাইনাস এখানে ডেল ইউ বাই ডেল এক্স এর মান, মানে ইউকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যে মান পাইছি সেই মানটা আমরা এখানে বসাই দিব। তারপরে আবার লক্ষ্য রাখেন তাহলে ডেল জেড, তাহলে হবে আমাদের ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, আর এখানে ডেল ভি বাই ডেল এক্স, ভিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই আমরা 2x, সেই মানটা এখানে বসাই দিছি, প্লাস এখানে 2 ডেল জেড বাই ডেল ভি যা ছিল অ্যাজ ইট ইজ প্লাস 2x ডেল ইন্টু ডেল জেড, তাহলে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স, ইউকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস এখানে ডেল ইন্টু ডেল জেড, তাহলে হবে ডেল স্কোয়ার জেড ডেল ভি হোল স্কোয়ার ইন্টু ডেল ভি বাই ডেল এক্স এর মান হচ্ছে 2x। এই মানগুলো সবগুলো বসাই যায়, জাস্ট এটাকে আমরা এখন সাজিয়ে লিখব 2y এক্স কিউব ডেল জেড বাই ডেল ইউ প্লাস এক্স স্কোয়ার ও এক্স টু দি পাওয়ার 4 ডেল স্কোয়ার জেড ডেল, মানে এই যে পুরো সমীকরণটাকে জাস্ট সাজিয়ে লিখছে, হ্যাঁ এখানে কিছুই করা হয় না, জাস্ট সাজিয়ে লেখা হয়েছে। তো মাইনাস 2y বাই এক্স ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি প্লাস 2 ডেল জেড বাই ডেল ভি মাইনাস 2y বাই এক্স ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি প্লাস 4x স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডেল ভি স্কোয়ার। তো অতএব আর সমান সমান আমাদের এই মানটা, তো আর এর মান পাইলাম। তো কেবল 3টা মান পাইলাম পি কিউ আর, এখনও আমাদের এস টি বের করতে হবে। তো তারপর লক্ষ্য রাখেন এখানে আমাদের এসএতে যদি আসি আমরা এসেও সেমভাবে বা সেম প্রসেসে কাজ করব। তো এস ইকুয়াল টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, তো এখানে আমরা এটাকে আরও হচ্ছে ছোটো করে যদি নিই তাহলে ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ওয়াই। তো এখানে আমরা কিউ এর মানটা যেটা পাইছি, কিউ সমান সমান কী ছিল ডেল জেড বাই ডেল ওয়াই ছিল তাই না। তো কিউ এর মানটা এখানে ইনপুট করে দিছি,
তো লক্ষ্য রাখেন এটার সঙ্গে গুণ এটার সঙ্গে গুণ, তো আমরা আলাদা আলাদা করে নিব ডেল বাই ডেল এক্স 1/x ডেল জেড বাই ডেল ইউ প্লাস ডেল বাই ডেল এক্স 2y ডেল জেড বাই ডেল ভি। তো আমরা এই হচ্ছে আর এর ফাংশনটা যেভাবে বের করলাম আমরা এস এর ফাংশনটাও সেইমভাবে বের করব। তো আমরা ডেল জেড বাই ডেল ইউকে আমরা ইউ ধরলাম, 1/x কে ভি ধরলাম, এইখানে ডেল জেড বাই ডেল ভি কে ইউ, ডেল 2y কে ভি। তো প্রথমে ইউ এর ফাংশন ইউ ডেল বাই ডেল এক্স ভি প্লাস ভি ডেল বাই ডেল এক্স ইউ প্লাস পরেরটাকেও আমরা হচ্ছে এখানে যেহেতু ইউ ডেল বাই ডেল এক্স ভি প্লাস ভি ডেল বাই ডেল এক্স ইউ, জাস্ট মান বসাই দিবেন, আমি সূত্র বলে যাচ্ছি আপনারা এই মানগুলো বসাই দিবেন। হ্যাঁ, তো তারপর লক্ষ্য রাখেন আমাদের ডেল জেড বাই ডেল ইউ এখানে অ্যাজ ইট ইজ, আর এক্স এর সাপেক্ষে 1/x কে ডেরিভেটিভ করলে পাবো -1/x স্কোয়ার প্লাস এখানে 1/x। তো আমাদের লক্ষ্য রাখেন এই যে ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ইউ, তো এই যে ফাংশনটাকে আমরা কি করব ইউ এবং ভি এর সাপেক্ষে আবারও পার্শিয়ালি ডেরিভেটিভ করব। তো ডেল বাই ডেল ইউ ডেল জেড বাই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ভি ডেল জেড বাই ডেল ইউ ডেল ভি বাই ডেল এক্স। তারপরে এখানে আমরা পাচ্ছি ডেল জেড বাই ডেল ভি ইন্টু, তো এখানে এক্স এর সাপেক্ষে 2y কে যদি ডেরিভেটিভ করা হয় তবে সেক্ষেত্রে কি হবে আমাদের এক্স এর সাপেক্ষে 2y কে ডেরিভেটিভ করলে এখানে 0 হবে। তো 0 ইন্টু সামথিং, পরে এই ফাংশনটা কি হারাই যাবে কারণ 0 সঙ্গে কোনো কিছু গুণ করলে সেটা 0 হয়ে যায় 2y। আবারও আমরা এই যে এখানে ডেল বাই ডেল এক্স ডেল জেড বাই ডেল ভি আছে, তো এটাকে ইউ ভি এর সাপেক্ষে আবারও আংশিক অন্তরীকরণ করব। 2y ডেল বাই ডেল ইউ ডেল জেড বাই ডেল ভি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ভি ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। তো লক্ষ্য রাখেন তাহলে এখানে এটাকে জাস্ট সাজিয়ে লিখছি, আমাদের হচ্ছে -1/x স্কোয়ার ডেল জেড বাই ডেল ইউ প্লাস 1/x, আর এখানে ডেল ইন্টু ডেল হচ্ছে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল স্কোয়ার, আর ডেল ইউ বাই ডেল এক্স এর মান হচ্ছে -y/x স্কোয়ার প্লাস এইখানে ডেল ইন্টু ডেল স্কোয়ার ডেল ইউ ডেল ভি, আর এম বি হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স এর মান জানি 2x, যা আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম ইউ সমান একটা মান এবং ভি সমান একটা মান, ইউকে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেট করে মান বের করেছিলাম, ভিকে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেট করে যে মানগুলো বের করেছিলাম সেগুলো এখানে বসাই দিয়েছি। তারপরে লক্ষ্য রাখেন তো এই যে মানগুলো পাইলাম এটা জাস্ট এখানে আমরা সাজিয়ে লিখলাম -1/x স্কোয়ার ডেল জেড বাই ডেল ইউ -y/x কিউব ডেল স্কোয়ার জেড ডেল ইউ স্কোয়ার প্লাস 2 ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি -2 ইন্টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি প্লাস 4xy ডেল স্কোয়ার জেড ডেল ভি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের এস এর মান। তারপর লক্ষ্য রাখেন আমরা সর্বশেষ টি এর মান বের করব। টি এর মান বের করার পরে আমাদের পি কিউ আর এস টি এর মানগুলো সমীকরণ একে বসাই দিতে হবে। তো এখানে লক্ষ্য রাখেন টি এর মানটা টি ইকুয়াল টু ডেল স্কোয়ার জেড ডেল ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তো এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে আমরা এভাবে লিখতে পারবো ডেল বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই। তো ডেল বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াইয়ের যে মানটা ছিল সেই মানটা এখানে বসাই দিলাম। তো ডেল জেড বাই ডেল ওয়াইয়ের মান 1/x ডেল জেড বাই ডেল ইউ 2y ডেল জেড বাই ডেল ভি। তো আমরা এটা যেহেতু এটার সঙ্গে গুণ এটার সঙ্গে গুণ আলাদা আলাদা করে লিখবো ডেল বাই ডেল ওয়াই 1/x ডেল জেড বাই ডেল ইউ প্লাস ডেল বাই ডেল ওয়াই 2y ডেল জেড বাই ডেল ভি। তো আমরা সেম কাজ করবো এখানেও, আমরা ডেল জেড বাই ডেল ইউকে ইউ 1/x কে ভি ধরবো। তো এটা ইউ ডেল বাই ডেল ওয়াই ভি প্লাস ভি ডেল বাই ডেল ওয়াই ইউ। তো আমরা যেহেতু এখানে লক্ষ্য রাখতে হবে এটা ওয়াইয়ের হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে করতে হবে, তো এখানে আমাদের ডেল বাই ডেল ওয়াই হবে। তো পরেরটা আবার লক্ষ্য রাখেন এখানে ডেল বাই ডেল ওয়াই এটাকে ইউ এটাকে ভি, তাহলে ইউ ডেল বাই ডেল ওয়াই ভি প্লাস ভি ডেল বাই ডেল ওয়াই ইউ। আচ্ছা, তারপরে আমরা লক্ষ্য রাখেন যে এখানে কাজ করবো ডেল জেড বাই ডেল ইউ এটা অ্যাজ ইট ইজ, আর ওয়াইয়ের সাপেক্ষে 1/x কে ডেরিভেটিভ করলে হবে 0, তাহলে 0 ইন্টু সামথিং, তাহলে এই পদটা পরে কি হারিয়ে যাবে। তো এখানে আমাদের 1/x ডেল বাই ডেল ইউ, এইখানে ডেল বাই ডেল ইউ ডেল জেড বাই ডেল ইউ আছে। তো আমরা এইখানে কি করব যেহেতু আমাদের ডেল বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ইউ এই ফাংশনটাকে ইউ এবং ভি এর সাপেক্ষে কি করব আংশিক অন্তরীকরণ, তাহলে আমাদের ডেল বাই ডেল ইউ ডেল জেড বাই ডেল ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল বাই ডেল ভি ডেল জেড বাই ডেল ইউ ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস, তো এখানে ওয়াইয়ের সাপেক্ষে 2y কে ডেরিভেটিভ করলে হবে আমাদের ডেল জেড বাই ডেল ভি ইন্টু 2 প্লাস এইখানে 2y, আবারও এইখানে আমাদের হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে ডেল জেড বাই ডেল ভি কে ইউ ভি এর সাপেক্ষে কী করতে হবে আংশিক অন্তরীকরণ। তো আংশিক অন্তর ডেল বাই ডেল ইউ ডেল জেড বাই ডেল ভি ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল বাই ডেল ভি ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই
ডেল ওয়াই। তো এখন আমরা আমাদের যে মানগুলো জানি ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ভি বাই ডেল ওয়াই, এই মানগুলো এখানে ইনপুট করাই দেবো। তো ইনপুট করাই দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে সাজিয়ে লিখবো 1/x ডেল স্কোয়ার জেড ডেল ইউ স্কোয়ার 1/x, 1/x ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি 2y 2 ডেল জেড বাই ডেল ভি প্লাস 2y ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি 1/x প্লাস 2y ডেল স্কোয়ার জেড ডেল ভি স্কোয়ার 2y। তো ওইটাকে অতএব টি সমান সমান আমাদের এই মানটা জাস্ট এটাকে সাজিয়ে লিখছি। তো এখন আমাদের এই যে পি কিউ আর এস টি এর যে মানগুলো বের করলাম সেটা কি করব, আমাদের 1 নম্বর সমীকরণ যেটা ছিল মানে প্রদত্ত সমীকরণ, মানে যে সমীকরণটাকে ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করতে বলছিল সেই সমীকরণে বসাই দিব। তো সেই সমীকরণ যদি বসাই দেই তো লক্ষ্য রাখেন সমীকরণ 1 এ আর এস টি পি কিউ এর মান বসাই পাই। তো 1 নং সমীকরণ ইজ ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়াই, আর এই বাকি মানটা কারছে, এই বাকি মানটা হচ্ছে আর এর, তারপরে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই বাকি মানটা হচ্ছে এস এর, তো ওয়াই এটা হচ্ছে টি এর, তারপর এখানে ওয়াই এর সঙ্গে পি ছিল, এখানে পি মাইনাস এক্স এর সঙ্গে কিউ ছিল, এটা কিউ এর মান, তাই না, ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই যে মানগুলোকে আপনারা শুধু কি করবেন, গুণ করে দিয়ে ক্যালকুলেশন করবেন। হ্যাঁ, একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করবেন যাতে করে ভুল না হয়। হ্যাঁ, অনেক বড় ইকুয়েশন। তো তারপরে আসি, অঙ্কটা অনেক লং। হ্যাঁ, তো ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো লক্ষ্য রাখেন এইখানে আমরা জাস্ট প্রত্যেকটা ভ্যালুর সঙ্গে যে আমাদের ইনটু অবস্থায় ছিল যে ভ্যালুগুলো সেগুলোর সঙ্গে গুণ করে দিয়ে আমরা এই যে পুরো টার্মটা পাইছি মানে এই পর্যন্ত। তো এখন এখান থেকে যেগুলো ক্যান্সেল আউট করা যায় সেগুলো ক্যান্সেল আউট করবেন। এই যে আমি এখানে ক্যান্সেল আউট করছি 2xy ডেল বাই ডেল জেড প্লাস 2xy ডেল জেড বাই ডেল জেড, এটা তারপর 2xy এটা 2xy ডেল জেড বাই ডেল ভি। হ্যাঁ, তো এইভাবে ক্যান্সেল আউট করার পর কি আমাদের ফাংশনটাকে ছোট করতে হবে। তো তারপরে লক্ষ্য রাখি আমরা আবারও কাজ করছি এখানে কি এই ফাংশনগুলোকে ছোট করার জন্য আবার ডেল স্কোয়ার জেড ডেল ইউ স্কোয়ার কমন নিছি এবং যে মানগুলো এখানে আমাদের কমনের মধ্যে পড়ে এবং যে মানগুলো আছে সেই মানগুলো এখানে নিয়ে দেখা যাচ্ছে যে কি সবগুলো এখানে কাটাকাটি করে কত হচ্ছে, এখানে 0, এইখানে 0 না, এখানে মান পাবো, এখানে এটা আছে, আর এই যে এইখানে ডেল স্কোয়ার জেড ডেল ভি স্কোয়ার এই মানটাও 0 হচ্ছে, ডেল ইউ ডেল এটাও মান 0 হয়ে যাচ্ছে। তো থাকতেছে শুধুমাত্র এখানে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি। তো এইখানে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি মাইনাস 4y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2y টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, আর আমাদের রাইট হ্যান্ড সাইডে যে মান ছিল যে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে 2 ক্যান্সেল আউট, তো থাকে আমাদের এখানে এক্স স্কোয়ার 2y স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, আর ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি এখানে থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো তারপরে আসি, আচ্ছা তাহলে এখন এইখানে লক্ষ্য রাখেন এখানে যদি আমি লসাগু করি তাহলে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, এখানে 2x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, এই পাশে থাকে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই পাশে যে আমাদের এক্স স্কোয়ার ছিল এটাও পাশে নেব, তাহলে এখানে মাইনাস ছিল, এখানে এই মাইনাসটা এটা চলে আসছে। তাহলে এখন এইখানে এটা আমাদের কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, তো এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি মাইনাস এক্স স্কোয়ার ও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে এটা সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য আমরা এই যে মাইনাস ওয়াইকে সামনে নিলাম আর উভয় পক্ষে কী করলাম মাইনাস দ্বারা গুণ করলাম। তো উভয় পক্ষে না, শুধু এই পাশে যেহেতু মাইনাস ওয়াইটাকে আসলে এখানে সামনে মাইনাস হবে আর এই যে মাইনাসটা এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো তারপরে লক্ষ্য রাখেন তাহলে ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, তো আমাদের এই পাশে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ছিল সেটাকে গুণ ছিল, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড আমাদের এই মানটা। তো ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, তো এখন একটা কাজ করব যে প্রথমের যে সমীকরণ লবে হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, তো লবে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে গেলে এখানে যদি ভাগ করি তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে 1, তাই না, এই যে দেখেন। তো এই যে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম, এই যে ভাগ করলাম এটাকে আবার কি ভ্যানিশ করার জন্য আমাদের এখানে একটা এক্স স্কোয়ার নিতে হবে। তো সেমভাবে আমরা এইখানেও হরেও এক কাজ করব, তো এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, তো এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, যেটা দ্বারা ভাগ করব তাকে কি নিউট্রালাইজ করার জন্য আমাদের সেই মানটা নিতে হবে। তাহলে এখানে আমাদের যেহেতু এটা কি বর্গ
উপরে বর্গ আছে তাহলে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট। তাহলে এখানে থাকে আমাদের ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে ডেল স্কোয়ার জেড এখানে এই কাটাকাটি করে থাকে আমাদের ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে এটা দ্বারা এটাকে কাটলে হবে 1 আর ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার তারপরে হোল স্কোয়ার। তো আমরা এই ফাংশনটাকে যে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারকে কী ধরবো, ইউ। তো মানে এই ফাংশনটাকে ছোট করার জন্য আমরা ইউ স্কোয়ার ধরলাম। তো ডেল স্কোয়ার যে ডেল ইউ ডেল ভি ইউ স্কোয়ার মাইনাস 1 ইউ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণের ক্যানোনিক্যাল আকার। তো এই ক্যানোনিক্যাল আকার থেকে আমাদের আবারও দ্বিতীয় অংশ বের করতে বলছে। তো সুতরাং লক্ষ্য রাখুন দ্বিতীয় অংশটা আমরা বের করি, কারণ একটা অঙ্কের দুইটা পার্ট। তো লক্ষ্য রাখেন দ্বিতীয় অংশ, তো দ্বিতীয় অংশ আমরা এই ক্যানোনিক্যাল যে আকার পাইলাম সেই আকার থেকে শুরু করতে হবে। ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 1 ইউ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো ইন্টিগ্রেশন উভয় পক্ষে আমরা ইউ এর সাপেক্ষে সমাকলন করব। তো ইউ এর সাপেক্ষে সমাকলন করলে আমাদের ইন্টিগ্রেশন ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি ডি ইউ ইকুয়াল ইন্টিগ্রেশন ইউ স্কোয়ার মাইনাস 1 ইউ স্কোয়ার প্লাস হোল স্কোয়ার ডি ইউ। তো যা হচ্ছে ইউ এর সাপেক্ষে আমাদের সমাকলন করলে আমাদের এখানে একটা সমাকলন ধ্রুবক আসবে, সেই সমাকলন ধ্রুবককে আমরা কি নিব, ফাই অফ ভি। তো এখানে আমরা ইন্টিগ্রেশন লক্ষ্য রাখেন ইন্টিগ্রেশন ডেল বাই ডেল ইউ ডি ইউ এটা হচ্ছে মান হচ্ছে 1। তো এইখানে আমরা কি পাবো, শুধু ডেল জেড বাই ডেল ভি ইন্টিগ্রেশন ইউ স্কোয়ার মাইনাস 1 ইউ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডি ইউ, আর এখানে তো এটা আমাদের কি সমাকলন ধ্রুবক ফাই অফ ভি। তো এইটাই লক্ষ্য রাখেন ইউ স্কোয়ার মাইনাস 1। তো এই ফাংশনটাকে দেখেন আমরা একটা কাজ করলাম, যেহেতু কি এটাকে আমাদের হচ্ছে সূত্র ফেলতে হবে। তো সূত্র ফেলার জন্য এখানে আমরা এক কাজ করব, ইউ স্কোয়ার প্লাস 1 মাইনাস 2। কারণ মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে আমাদের আগের রাশিটাই পাবো, যে ইউ স্কোয়ার মাইনাস 1ই পাবো। তো এটাও যে কথা এটাও একই জিনিসই। তো ডেল জেড বাই ডেল ভি ইন্টিগ্রেশন ইউ স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 ইউ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডি ইউ ফাই অফ ভি। তো এটাকে আমরা এখন কাজ করবো, ইউ স্কোয়ার প্লাস 1 ডিভাইড ইউ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 ডিভাইড ইউ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডি ইউ প্লাস ফাই অফ ভি। আচ্ছা, তারপরে পেজে লক্ষ্য রাখেন del z by del v integration 1 by u square plus 1 du minus 2 integration 1 by u square plus 1 whole square du plus phi of v। এখন আমাদের এইটা হচ্ছে কি সূত্র পড়ছে, বাট এইটা কি সূত্র হয় নাই। তো এটা এই যে এখানে আমাদের এটাও সূত্র, জাস্ট হচ্ছে এটার সূত্রটার আকার হচ্ছে অনেক বড়। তো সুতরাং সেটাকে হচ্ছে আমরা কি ছোট করে নেওয়ার জন্য আমরা সূত্রটা এখানে লিখি যে ইন্টিগ্রেশন dx ডিভাইড x স্কোয়ার প্লাস a স্কোয়ার টু দি পাওয়ার n। তো এই সূত্রটা বিশাল, তো এটাকে একটু প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে, যেহেতু অনেক বড় একটা সূত্র। তো x ডিভাইড 2 ইন্টু n মাইনাস 1 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2n মাইনাস 3 ডিভাইড 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু a স্কোয়ার। আবারও ইন্টিগ্রেশন dx ডিভাইড x স্কোয়ার প্লাস a স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস 1। তো সেই হিসাবে যদি আমি এখানে লিখি, তো মানে এই যে শুধুমাত্র ইন্টিগ্রেশন 1 ডিভাইড ইউ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এই সূত্রটাকে আমরা এই সূত্রের ফরম্যাটে তৈরি করছি। তো ইন্টিগ্রেশন ডিউ ইউ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এখানে প্রথমে কী ছিল, এক্স ডিভাইড আমাদের এই ফাংশন, তাহলে ইউ এখানে আমাদের যেহেতু ইউ এর ফাংশন, তো ইউ 2 ইন্টু 2 মাইনাস 1 1 স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 1 2 টু দি পাওয়ার, মানে এখানে যে n মাইনাস 1 2 মাইনাস 1, তারপরে প্লাস ছিল 2n মাইনাস 1, এই যে 2 ইন্টু n 2n মাইনাস 3। তাহলে এখানে ইউ হচ্ছে আমাদের সরি পাওয়ারটা হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 3 2 ইন্টু 2 মাইনাস 1 1 স্কোয়ার ইন্টিগ্রেশন এখানে dx ডিভাইড, তাহলে এখানে ইউ এর ফাংশন du ডিভাইড ইউ স্কোয়ার প্লাস 1 ইউ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ইউ ডিভাইড এখানে 2 ইন্টু 1 ইন্টু 1 ইউ স্কোয়ার প্লাস 1 1 ডিভাইড 2 du ইউ স্কোয়ার প্লাস 1, এই যে মান পাইলাম এই এতটুকুর মান হচ্ছে আমাদের এইটা। তো এই যে মানটা পাইলে এই মানটা এখানে বসাই দেব। তো বসাই দিলে ডেল জেড বাই ডেল ভি ইন্টিগ্রেশন 1 বাই ইউ স্কোয়ার প্লাস 1 du মাইনাস 2। তো এই যে আমাদের এই মানটা এখানে বসাই দিলাম, মানে এই যে যেটা পাইলাম সূত্রকে ভাঙিয়ে যেটা পাইলাম সেটা এখানে বসাই দিলাম, আর প্লাস ফাই অফ ভি ডেল জেড বাই ডেল ভি ইন্টিগ্রেশন 1 বাই ইউ স্কোয়ার প্লাস 1 du মাইনাস এখানে এটার সঙ্গে যদি গুণ করা হয় এখানে আমাদের 2 2 ক্যান্সেল আউট, তাহলে ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার প্লাস 1 মাইনাস
এইখানে আবার 2 এর সঙ্গে গুণ করলে 2 2 ক্যান্সেল আউট, মানে 2 এটা লবে ছিল এটা হয় ইন্টিগ্রেশন du বাই ইউ স্কোয়ার প্লাস 1 প্লাস 5 ভি। তো আমাদের এই যে এটা হচ্ছে মাইনাসের মান, এটা প্লাসের মান, ক্যান্সেল আউট। তো ডেল জেড বাই ডেল ভি থাকে আমাদের এখানে মাইনাস ইউ বাই ইউ স্কোয়ার প্লাস 1 5 ভি, তাহলে এই যে 5 ভি। তো আবার ওইখানে আমরা কি করব, এবার আমরা ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে অবশ্যই আমাদের কি হবে, এখন এখানে আমাদের একটা সমাকলন ধ্রুবক আসবে, সেই সমাকলন ধ্রুবক হচ্ছে ফাই টু অফ ইউ নিব। তো এইখানে লক্ষ্য রাখেন, তো এই পুরো ফাংশনটাকে ইউ এর হচ্ছে ভি এর সাপেক্ষে সমাকলন করলাম, করার পরে জেড ইকুয়াল টু মাইনাস ইউভি, এখানে ইউভি ইউ স্কোয়ার প্লাস 1, এইখানে ছিল আমাদের কি 5 অফ ভিকে ভি এর সাপেক্ষে ডেরিভেট করলে 5 1 ভি, আর এখানে সমাকলন ধ্রুবক একটা ফাই টু অফ ইউ। তো এখন আমরা ওই যে আমরা ইউ ভি ধরছিলাম, ইউ সমান একটা মান, ভি সমান একটা মান, তো সেই মানগুলো এখানে বসাই দিব। তো জেড ইকুয়াল টু মাইনাস ইউ সমান পাইছিলাম হচ্ছে ওয়াই বাই এক্স, আর ভি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেই মানটা এখানে কি ইনপুট করে দিচ্ছে, তাহলে ইউ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1, 5 1 ভি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5 2 ইউ এর মান হচ্ছে ওয়াই বাই এক্স। আচ্ছা, তারপরে আসি, তো জেড সমান সমান মাইনাস ওয়াই বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 5 1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5 2 ওয়াই বাই এক্স। তো এখন এইখানে যদি আমরা কেটে কাজ করি যে মাইনাস ওয়াই বাই এক্স, ওয়াই এর সঙ্গে গুণ, তাহলে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু এখানে গুণ, যেহেতু ভাগ আছে গুণ করলে আমাদের এক্স স্কোয়ারটা উপরে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে আসবে। তো এখানে আমাদের এক্স স্কোয়ার দুইটা, এখানে একটা, তো কাটাকাটি করে এখানে একটা থাকে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট, এখানে 5 1 ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 5 2 ওয়াই বাই এক্স। জেড ইকুয়াল টু মাইনাস, তাহলে এখানে থাকবে এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস 5 1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5 2 ওয়াই বাই এক্স। তো এটাই হচ্ছে আমাদের জেড এর মান, ইহাই নির্ণয় সমাধান। আশা করি ম্যাথটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ভিডিওটি অনেক লেন্দি হয়েছে, এটা শিওর। তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।